আজকে যাচ্ছি খোরশেদ মার্কেটে গরুর মাংস কিনতে। এবার গাছে আম টামও খুব কম, সামান্য আম আসছে। এবার আমার এটা তো আম আসবো না, এবার দেখাই যায়। হ্যাঁ, এটাই ভালো হয়েছে আম। এটা বৃষ্টি হইলে এটি পরে যাবো গা, ফুলটি পরে। হ্যাঁ, ফুল আছে এখনো। এবার ফুল আসছে। সফিজের কবুতর। যাবো একটু গরুর মাংস কিনতে। গরুর মাংস কিনে টুকিটাকি নাগরপুরে যাবো। টুকিটাকি বাজার গতকালকে রাত্রেও করা হয়েছে, বাকিগুলা করব। আছে আমাদের একটু বাড়িতে রোজদার খাওয়ানো। রোজার আজকে 27 রোজা। এই আর ওখানে আমার আব্বা আম্মার কবর। তো যাই হোক, চলেন আজকের ছোটখাটো এই প্রোগ্রাম চলবে। দেন গতকালকে আগামীকালকে যে এটা জাম্বুরা আসছে, সবুজ সবুজ দেখা যাচ্ছে কিনা জানি না। তো চলে, বাকিটা অটোতে যাব। এই হলো অবস্থা। পিক আপ দিতে পারি, দেখ কেমন লাগে। গাড় যাতা তো ধরে রাখে ভাই। রুগী খুলবি স্যালেন্ডার। আমরা দুলাল ভাইয়ের অটোতে যাচ্ছি, আর ধান ক্ষেত গুলো মারাত্মক সবজি তাজা। আমরা যাচ্ছি আমরা এই কতিপয় 3-4 জন যাচ্ছি। 3-4 জন যাচ্ছি। সবিক সামনে হেল্পারি করতেছে আজকে, মাঝে মাঝে আবার গাড়িও চালাইতে চায়। ও কন্ট্রাক্টরই করতেছে, ভাড়া তো নাই। সব মিলে যাচ্ছি বাজারে। চলেন বাজারে যাইতে থাকি। আজকাল কিন্তু বেতন কাটা দেবো। সুন্দর ডুলি, এটা ডুলি বলে না, ধান রাখার বাজারে খোরশেদ মার্কেটে। খুব সুন্দর প্লাস্টিকেরই দিয়ে বানানো। প্লাস্টিকও বলা যায় না, এটা আসলে কি বলে? গরুর মাংস কাজ হচ্ছে, এই হলো অবস্থা। এটা কি কয় আসলে? এই জিনিসগুলার কি বলে? এটার নাম প্লাস্টিকের ডোল। মানে আপনারা খালি বুনছেন আর এগুলো এরকম এই ফিতেই আসে না? এগুলো মধ্যে একটু হিট দিলে পাকা হয়ে যায় না? যখন করে পরে হিট দেয় না, হিট লাগে না, এমনি। ও হাতুর দিয়ে বাড়ি দিলেই হয়। হ্যাঁ, ওই যে
আপনার ওই 3.5 ফিট ওইটা এই যে একটা ই বুনতেছে, এটাও ডোল ওইটাই বানাইতেছেন না? না, এটা হচ্ছে এখানে মাটি ফেলানোর জন্য, মাটির ইয়েতে দেওয়ার জন্য। এই বানানি কত নেন আপনারা এগুলাই? এগুলো হচ্ছে মানে আমাদের কেজি বা হচ্ছে টাকা। ও মানে এই আপনি বানাইছেন, এটারে ওজন দিবেন, ওজন দিলে যে মজুরি একাই মজুরি আসবে কত? 100 কত জানি বললো? 115 টাকা করে বিক্রি হয়। খুব দামাদামি করে কম বেশি হইলে হইতে পারে। মজুরি আছে 25 টাকা 40 টাকা। এটা হলো ওই 115-এর ভিতরে না, এটা আলাদা ওইটার ভেতরে। হাতের 2 কেজি, হাতের 2 কেজি, 1 হাতে 2 কেজি, 3 ফিটে 2 কেজি, 3 ফিট। অনেক আইটেম আছে। মানে একটু গরু দেখায় নিয়ে আসি। আচ্ছা, শুক্রবার যদিও বোধহয় হাট না, এনে গরু আছে। এই যে মরিচ টরিচের দোকান এখনো খুলে নেই, শুক্রবার আবার রোজার দিন, আজকে 27 রমজান। আর এখানে একটা ঘোড়া আছে, আমাদের দেশি ঘোড়া। এটা মূলত ঘোড়ার গাড়ি কাজ, টাট্টু ঘোড়া, এটা মানে ছেলে টাট্টু। ওই পাশেও কিছু টাট্টু ঘোড়া হইল গে, টাট্টু ঘোড়ার বিষয় হইল গে, ছেলে ঘোড়ারে টাট্টু বলে আমাদের এদিকে, আর মেয়ে ঘোড়ারে ঘুরি। তো তাই বললাম যে টাট্টু ঘোড়া বলে এটা। আমরা ওই যে ওখানেও 2-3টা গরু আছে, এটা দেশি আর এটা ওদের একটু ক্রস যেটা দেখাইলাম। আর এখানে 2-1টা দেশি গরু আছে। এই যে একদম বেশ মাটি আওলাইতেছে, বাজি আছে। ও বাবা, পরে কি যায়, পরে কি মাথা মুথা দিয়ে এই বাবা। রাগ আছে, গলা ছিল মুরগি। এই যে প্রহরী, অতন্ত্র প্রহরী যাচ্ছে। এইটাই আমাদের এখানে ঘোড়া, এটার ফ্রেম আবার বেশ শক্ত, ইটটা নমুনা। এখান থেকে গরুর মাংস দেখছি। ভুড়ি লাগে, এটা যদি সমাজে মিক্স করে দিলে এটার দাম 150 টাকা কেজি গুলো আছে। এটা কি মাথা টাথা বানানো না? প্রযুক্তি কত আগায় আসছে। এই মেশিন দিয়ে ধান কাটে, এই যে গম কাটে, গম মারাই হয়ে একাই চলে যায় না, একাই চলে বেরিয়ে এদিক দিয়ে বেরিয়ে। হ্যাঁ, এই সেই মেশিন। প্রযুক্তি কত ফাস্ট হয়ে গেছে এখন। যেভাবে কামলা টামলার সংকট, তাতে এই পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই। ভালো দুলাল ভাই আমার ওই যে কইরা ফেলাইছে মনে হয়, বস্তা আনতে গেছে নাকি তো ফিস। মোটামুটি প্রসাদ মার্কেটের কেনাকাটা শেষ, আমাদের মাংস কেনা হয়ে গেছে। কেজি 20 মাংস কিনলাম। এখন আমরা নাগরপুরের উদ্দেশ্যে যাব। আমরা মোটামুটি নাগরপুরের কাছাকাছি চলে আসছি, নাগরপুরে চলে আসছি।
ফল ফ্রুটস কিনবো, কিছু ফল ফ্রুটস কিনে দই কিনবো, ঘি কিনবো ইনশাল্লাহ। এই হলো নাগরপুরের বাজারঘাট, পুরানা শহর। আর এই বাউন্ডারিটা হলো জগন্নাথ স্কুলের বাউন্ডারি, সরকারি জগন্নাথ, খুব পুরানো, 100 বছরের উপরে পুরানো স্কুল। আমার আব্বাও এখানে কম বেশি পড়ালেখা করছে। আমাদের এই ছাত্র ভাইটাই যারা আছে এরা সবাই এনে কম বেশি অধ্যয়নরত ছিল, এক একজন এক এক সময়। নাগরপুরের ফলপট্টিতে যাবো, এই সোজা রোডটা, এটা নাগরপুরের পুরানা বাস স্ট্যান্ড নাকি বলে, বেবি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড নাগরপুরের। এখানে সব দিকের গাড়ি পাওয়া যায়, মানে অটো, সিএনজি এগুলা। ফল কিনতে আসছি, ফল দেখতে। ঢাকা থেকে সবাই এই ফলের দোকান ঢুকছে। বিট দাম বাড়ায় লাগবে সব। এ পাশে তরমুজ একটু বড় সাইজ আছে, তরমুজ একটু বড় সাইজ আছে, দেখেন। দেখতেছি, হ্যাঁ ওই কি কয় ওটা? 120 টাকা ছোটটা ওরা কোন দেশি? সাউথ আফ্রিকা। আর দাদা একটা বিমান ভাড়া লাগছে 1.5 লাখ টাকা। কোন দিল করে? এগুলো ফলের মার্কেট। এইসব মিলে ভালো নাই। সাউথ আফ্রিকাতে বিমান ভাড়া এটা 5 লক্ষ টাকা। 2,65,000 টাকা বিমান ভাড়া লাগে সাউথ আফ্রিকা থেকে। এটা হিসাব জানো? ওয়েবেস আছে, আপেল ভাই 350 করে। এই এটা কয় টাকা দিবেন? দেশিটা নাই। ভয়ঙ্কর দাম, প্রচুর ভিড় মানুষের। বাড়ি থেকে, ঢাকা থেকে আসতেছে বা বিভিন্ন জায়গা থেকে ছুটিতে আসতেছে, আর দাম প্রচুর, অনেক দাম। আমরা এই খেজুরটা আর এই অ্যাপেলটা নিচ্ছি। ওই যে তরমুজ কোনটা নেবেন ভাই? আমাদের নাগরপুরে ফলের দাম এত কেন? বেশি, অনেক বেশি, অনেক বেশি। তরমুজ নিতে যাবো, ওইটা না, এটা দেখতে হবো। এই যে ছোট কোটা, না এটা ছোট কোটা হবে তাতে তরমুজ ভালো। ওই যে ওইটা একদম ছোট কোটা, এগ্রিকালচার অফিসার এটা জাস্টিফাই করে বাই করছে এবং আসলে ওই ফুলের ইটা ছোট হইতে হবে। আমরা তরমুজ কিনবো ইনশাল্লাহ। 40 টাকা কেজি। এই হলো বাজারের পরিস্থিতি, খুব দাম। সব মানুষ ঢাকা থেকে বাড়ি আসছে, যে কারণে আরো দাম বেড়ে গেছে। আমরা হাঁটতে হাঁটতে নাগরপুরের ভেতরে ঢুকে গেছি। ঐতিহ্যবাহী মার্কেট, এটা অনেক পুরানা মার্কেট। এর ভিতর দিয়ে হাঁটতেছি, কিনবো এখন আমরা দই, আর হ্যাঁ বাসার জন্য একটু ঘি। এই মোটামুটি সব আইটেম হয়ে গেছে। নয়েজ প্রচুর, তারপরে ভিডিও করা হচ্ছে, এই আর পুরানা মার্কেট। ওই যে ওইটা নাকি? ঠিক পেছন পাশে আছে কাঁচা বাজারের অংশ। এখানে শুকনা মুদি আইটেমের ইগুলা চলে। এটা পুরা বাজারের ভেতর ঢুকছি। এখানে একটা মাঝান মন্দির আছে, সম্ভবত কালী মন্দির, বাজারের ভেতর। আর যাচ্ছে পেছন দিয়ে মিষ্টির দোকানে, খোলা নাই তো, সামনে দিয়ে দিতে হবে।
এই হলো নাগরপুরের বাজার। আমাদের গলি টলি দিয়ে যাচ্ছি। মিষ্টির দোকানও হয়েছে। ওটাই ঢুকছে না, সিগারেট কিন, এটাই গোপাল। এই আমার ছোট ভাইটা কই? ভালো আছে? হ্যাঁ ভালো আছি। এই ছোট ভাইটা কই গেল? এই তফিস, এটা থেকে নিয়ে ফেলাইছেন? মনে করছে ওইটা ওর কাছ থেকে নিয়ে যে সবসময়। আচ্ছা তাই আজকে এটা করে ফেলছে, নেক্সট টাইম আসবনি। তো ঘি কত করে? 1300 কেন 1200 না? কালকে নিলাম আমার ছোট ভাই, ওই তো নিয়ে গেছি। সিরিয়াসলি 6 মাস থাকবে তো? 6 মাস মানে 3 মাস থাকলে চলবে। এইটা একটা ব্যাগ দিবেন, এটা আমি ঢাকা হুন্ডাই করে যাবে, এর জন্য ওইভাবে বাইটা দিবেন একদম। এই মিষ্টি দেন না, কোনটা খাবেন জান? আরে জান তো আমরা রোজা নাই, আমি হলে তখন 4টা খেয়ে ফেলাইতাম। আরে একটা চমচম খান না আজকে, খান। আমাদের মোটামুটি সব আইটেম কিনা শেষ, 4টায় হবো। আমরা ইনশাল্লাহ এবারে বাড়ির দিকে চলে যাবো। লিয়াকতে যে পুরা মাঠ জুড়ে ধান খেত। হ্যাঁ হ্যাঁ তেলতেলা। আমার ওই আগের কথা মনে হয়। সব রাস্তার পারে সবাই বাড়ি করা শিখে গেছে। ক্ষেত, ধান ক্ষেত দেখা যাওয়া খুব কষ্ট, তবে খুব সুন্দর ধান হয়েছে। ধানের রং খুব ভালো, মানে সেচ ভালো হইতেছে। সবগুলা মানে খেতি একবার কাজ আছে, একরকম কালার, একদম একরকম কালার। দেখ আমরা এই করতে করতে ইনশাল্লাহ বাজার সারছি, সবাই হাসি তামাশা করতে করতে সব বাজার ঘাট করে আমরা একটু রান্না বান্না দেখাইয়ে আজকের এই ভিডিওরে আমরা ক্লোজ করবো ইনশাল্লাহ। আর সবকে হারায় যায়, মাঝে মাঝে লিয়াকত হারায় যায়, এই হলো অবস্থা। তো ভালোই একটা আনন্দ নিয়ে করতেছি। রোজা আজকে কঠিন অবস্থা। আছেন না? আলহামদুলিল্লাহ ভাই, আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। ভালো আছেন? বিরিয়ানি রান্না করতেছে, লোকে জারি করতেছে, চাচি আছে এখানে, বুট টুট সিদ্ধ করা হয়েছে। আপা ভালো আছেন না? কোন সময় আসলেন? প্রচন্ড রোদ্রি উঠছে আজকে, হয় না? ভাই আপনি একটু বসেন। না না সমস্যা নাই, আপনি বসেন, আমি আছি। এনে কিছু বাইন্দা দেওয়া উচিত ছিল না? আপনার কষ্ট নেই, ঠিক আছে, আমি আছি। এই অবস্থা। বুট পেঁয়াজু টিয়াজু ভাজা শুরু হবে কিছুক্ষণের মধ্যে।